হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি সোহাগ ফ্রম সোহাগ 360। তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সুপারম্যান। আপনি নিজে নিজে কীভাবে সুপারম্যান হবেন অথবা অন্য কাউকে কীভাবে অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে কীভাবে সুপারম্যান ইফেক্টটা তৈরি করা যায়, এটা হচ্ছে মূল বিষয়। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ফেসবুক টাইমলাইনে, তো অনেকে দেখে আমাকে বলেছিল টিউটোরিয়ালটা বানানোর জন্য, আমারও ইচ্ছা ছিল বানানোর। তাই তো যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস। সব টিউটোরিয়ালের শুরুতে আমি একটু বেশি বকবক করি, তো আজকের করা যাচ্ছে না কারণ টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে। অ্যাডোবি আফটার ইফেক্টস সিসি আমি ইউজ করতেছি, আপনারা অন্য যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন, প্রিটি মাচ সেম কাজগুলো। যারা 32 বিট উইন্ডোজ ইউজ করেন তাদের CS4 ইউজ করতে হবে। একটাই অপশন আপনাদের, CS4 এর পরে যে ভার্সনগুলো আছে ওগুলো আর 32তে চলে না। তো ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, ডিসক্রিপশান চেক করুন। যারা ডিসক্রিপশান না জানেন তাদের জন্য বলছি, ভিডিওটার নিচে দেখবেন সি মোর নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলেই কিছু লেখা আসবে, লেখার পাশে লিঙ্কটা আছে, ওখানে গেলেই বুঝবেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে সিলি জিনিসটাও বলার দরকার, কিন্তু আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে একটা ভিডিও বানানোর পরে ভাই জিনিসটা ভিডিওটা বানিয়েছেন, লিঙ্কটা কোথায় পাবো, লিঙ্কটা দেন একটু। আমি তো সব লিঙ্ক দিয়ে দিই, কিন্তু তারপরেও আমার কাছে লিঙ্ক চায়, এই জন্য আজকে একটু বলেই দিলাম। ইটস এ ওয়েস্ট অফ টাইম রিয়েলি। ওকে, তো প্রথমে আপনি ভিডিওটা করবেন। ভিডিওটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি, আমারটা যেভাবে করেছি। তো এভাবে একটু হেঁটেও আসতে পারে অথবা জায়গায় দাঁড়িয়েও লাফ দিতে পারে। প্রথমে একটা লাফ, তারপরে উপর থেকে একবার নিচের দিকে আবার লাফ, এরকম। ওকে, এটাই 2-3 বার করতে পারেন, যদি ভুল হয় কোথাও, এই জন্য আমি ওকে যেমন 2বার করিয়েছি। আচ্ছা, তারপরে এইটা করার পরে লাফালাফির কাজ শেষ হলে শেষের দিকে একটু জায়গা এরকম শুধু ব্যাকগ্রাউন্ডটা যেখানে আপনি ভিডিওটা করেছেন সেটার ব্যাকগ্রাউন্ডটা রাখবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ ভিডিও করবেন। আর ব্যাকগ্রাউন্ডটা কতক্ষণ ভিডিও করবেন তার উপর ডিপেন্ড করে যে আপনার ভিডিওটা কতটুকু লং হবে। অনেকটুকু করতে পারেন, সমস্যা নেই, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম। তারপরে অবশ্য কেটে ফেলতে হবে আরও। তো এই হচ্ছে ভিডিওটা। আর ভিডিও করার সময় চেষ্টা করবেন যেন না কাঁপে। আমারটা একটু কেঁপেছে, ট্রাইপড ইউজ করার চেষ্টা করবেন। যদি ট্রাইপড না থাকে, কোনো কিছুর উপরে ব্যালেন্স করে ভিডিওটা একটু স্থির করে করবেন। ওকে, আচ্ছা, ভিডিও করা হয়ে গেলে ভিডিওটা ড্র্যাগ করে অ্যাডোবি আফটার ইফেক্টসে এনে প্রজেক্টের জায়গায় ছাড়বেন। এবার প্রজেক্ট থেকে এখান থেকে ভিডিওটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছোটো একটা বক্স আছে দেখুন, এখানে ছাড়লে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট হবে অটোমেটিক। এটাতে মাউস পয়েন্টার রাখলে দেখা হয় ক্রিয়েট এ নিউ কম্পোজিশন, এখানে এনে ছাড়বেন। তো এই হচ্ছে ভিডিওটা। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আপনি ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার টাইম লাইনে যে টাইম ইন্ডিকেটর, এটা টেনে লাফালাফি যেখানে শেষ, এখানে যেখানে ও ফ্রেমের বাইরে চলে গেছে, যেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে ওইখানে টাইম ইন্ডিকেটরটা রাখবেন। রেখে স্প্লিট করার জন্য এডিটে যাবেন, এডিট, তারপরে স্প্লিট লেয়ার, Ctrl+Shift+D, এটা হচ্ছে শর্টকাট। তো আমরা এখানে ক্লিক করছি। ওকে, এখন এটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে শুধুমাত্র আগের যে লাফালাফির কাজটুকু, আর এটা হচ্ছে অনলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে নিচে নিয়ে আসছি, এটা নিচে থাকবে এবং এটাকে রিনেম করে নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে রিনেম BG। ওকে, এবার এটা ড্র্যাগ করে শুরুতে এই মাথায় নিয়ে আসি, কারণ এটা ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট, মাথা পর্যন্ত নিলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন নিচে ব্যাকগ্রাউন্ড আর উপরে হচ্ছে ভিডিওটা। এখন আমরা যে কাজটা করব, এই ফ্লাইং এফেক্টটা ক্রিয়েট করব। তো উপরেরটা যেটা, এটা আচ্ছা, এটা এখন রিনেম না করি, পরে করব। এটা একটু জুম করে নেবেন ভালো করে। জুম করার পর এখানে একটা জায়গায় এনে আপনাকে থামতে হবে, নির্দিষ্ট একটা জায়গায়। তো ফ্রেমগুলো একটা ফ্রেম করে এদিক ওদিক নিতে হলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একটা ফ্রেম আগে পিছনে যাবে। ওকে, তো যেই জায়গাটুকুতে দেখবেন যে একটু সোজা হচ্ছে, একেবারে আবার বেশি উপরের থেকেও নেবেন না, তাহলে একটু অদ্ভুত দেখা যাবে। আর চেষ্টা করবেন পাটা যখন মাটিতে লাগানো থাকে তখন যেন ওই হাতটা সোজা থাকে। আমার এখানে একটু ভুল হয়েছে ওর ভিডিও করাটা, পাটা মাটিতে থাকা অবস্থায় যেন হাতটা সোজা থাকে, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এটা আমি কীভাবে নাড়াচ্ছি, এটা হচ্ছে মাউসের স্ক্রোল যে বলটা আছে না, যেটা উপর নিচে ঘোরায়, ওই বলটা চাপ দিয়ে ধরলে এরকম হ্যান্ড টুল আসবে। আবার এখানেও হ্যান্ড টুল আছে, এটা সিলেক্ট করে তারপর নাড়াচাড়া করা যায়। তো এই কাজটা না করে শর্টকাট হচ্ছে মাউসের স্ক্রলিং বলটা চাপ দিয়ে ধরে ঘোরাবেন, আর বলটা এইভাবে ঘোরালে জুম ইন জুম আউট হবে। ওকে, তো এই ভুলটা যেন না হয়, আপনারা সমস্যা নেই, এটা যদি হাতের উপরে থাকে তাহলে একটু রিয়াল দেখা যায়, এটা একটু পরেই বুঝবেন। তো যেহেতু হয়নি, আমি এখান থেকে নিচ্ছি এটাই। তো এরকম একটা জায়গায় যেখানে হাতটা সোজা হয় কিন্তু পাটা মাটির কাছাকাছি থাকে, ওই জায়গাটাতে এনে থামবেন, ঠিক আছে? এই টাইম লাইনটা আর কি, এটা এখানে এসে রাখবেন। এবার উপরের
যে ভিডিওটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা আর উপরের ভিডিওটা এটা। তো আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে উপরেরটাকে। এটা করার জন্য আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। তো উপরেরটা যেটা এটাকে আমরা ওড়াবো, এটা আমি ফ্লাই লিখে নিচ্ছি, ফ্লাইং, ওকে, অথবা ফ্লাই, যা কিছু দিতে পারেন। এখন এই জায়গাটুকুতে যেখানে আমি বললাম যে হাতটাও সোজা থাকবে এবং পাটা মাটির কাছাকাছি থাকবে অথবা মাটিতে লাগানো থাকবে, তখন এই লেয়ারটা এখানে সিলেক্ট করবেন, টাইম ইন্ডিকেটরটা এখানে রাখবেন, রাখার পরে লেয়ার, টাইম অ্যান্ড ফ্রিজ ফ্রেম, ওকে, ফ্রিজ ফ্রেম এখানে দেওয়ার পরে এখানে এই ফ্রেমটা ফ্রিজ হবে। অর্থাৎ এখন এই জায়গাটা একটা স্টিল ইমেজ হয়ে গেছে, মানে আগে ভিডিও ছিল এখন একটা পিকচার হয়ে গেছে এটা, ওকে। তো আর একটু জুম ইন করে নিই। এখন কাজ হচ্ছে এই ভিডিওটা যেখানে আপনার ফ্রিজ ফ্রেম আছে এই জায়গাটায় উপরে ভিডিওটা ক্লিক করে আল্ট বিগিনিং ব্র্যাকেট, আল্ট চেপে ধরে বিগিনিং ব্র্যাকেটে ক্লিক করবেন, তাহলে দেখুন প্রথমটুকু কেটে গেছে। আবার নিচের টুকুতে ক্লিক করে আল্ট এন্ডিং ব্র্যাকেট, ওকে, এন্ড ব্র্যাকেট যেটা শেষ ব্র্যাকেট, এটাতে ক্লিক করলে এরকম আসবে, ওকে। তো এখন যে কাজটা হচ্ছে দেখুন এখানে এই ভিডিওটা এখানে চলতেছে চলার পরে এখানে এসে ফ্রিজ হয়ে যাবে, ওকে, ঠিক এই জায়গাটাতে এসে থেমে যাবে। আচ্ছা, এটা আরেকটু জুম করে নিয়ে আরেকটা ফ্রেম কমালাম, ওকে। তো এই হচ্ছে ফ্রিজ। এখন আমরা কাজটা করব এটাই, ওকে, যেটা ফ্রিজ হয়ে গেল। এই ফ্রিজ যেটা আছে এটা শুরুতে, একদম শুরুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইটুকু আমরা কাটবো। যারা ফটোশপ পারেন তারা হয়তো বুঝতে পারবেন, এটা কাটবো আর কি পুরোটা। তো কাটার জন্য যে টুলটা লাগবে সেটা হচ্ছে পেন টুল, এই যে এই টুলটা পেন টুল, ওকে। তো এই পেন টুলটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে মার্ক করবেন পুরোটা। এখন এই মার্কিংয়ের বিষয়টা অনেকে হয়তো নিখুঁতভাবে করতে পারবেন না, এতটা নিখুঁতভাবেও করার দরকার নাই, ঠিক আছে। এটার মধ্যে মোশন ব্লুর থাকবে, এই জন্য সমস্যা নেই। জাস্ট যে শেপটা আছে যতটুকু পারেন আর কি নিখুঁত হবেন, একেবারে আবার বাইরে নেবেন না, যতটুকু সম্ভব নিখুঁতভাবে করবেন। আর অতটা নিখুঁত হওয়া লাগবে না, মোশন ব্লুর থাকবে এটাতে। ওকে, তো আমার প্রায় শেষ। এখানে ক্লিক করে শেষে এনে একবারে যেখানে শুরু করেছিলেন ওইখানে এনে ক্লিক করে ছাড়বেন, ওকে। তো এখন হয়েছে কি, এটা ফ্রেমটুকু এটুকু কেটে ফেলছি আমরা। এখন এটাকে উড়াবো, ঠিক আছে। তো যেই স্টিল ফ্রেমটা যেটা ফ্লাই, ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা আবার সিলেক্ট টুলটা করে নিচ্ছি, করার পরে এটা এখানে এই যে তীর চিহ্নটা এটা ক্লিক করবেন, এটাই ক্লিক করে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে পজিশন, এই যে দেখুন পজিশন নামে একটা অপশন আছে। তো আমরা যেই কাজটা করব উড়ানোর জন্য সেটা হচ্ছে কি ফ্রেম, এটাকে কি ফ্রেম বলে। এই যে ঘড়ির একটা চিহ্ন দেখতেছেন ওইটা, এখানে ক্লিক করলাম, এর মানে হলো এখানে একটা কি ফ্রেম তৈরি হলো। আমি বোঝাচ্ছি, এখানে দেখুন একটা ডট হয়েছে, এটা হচ্ছে কি ফ্রেম। এখন এটা বোঝাচ্ছে যে এই ফ্রেমটা এখন এরকম থাকবে, এই জায়গাটুকুতে এরকম থাকবে। তারপরে আমরা কয়েকটা ফ্রেম ওইদিকে যাব, গুনে গুনে যায় 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এটা পরে ঠিক করা যাবে, সমস্যা নেই। 10টা ফ্রেম পর্যন্ত গেলাম। এখন যাওয়ার পরে এই জিনিসটা যদি আমি এখান থেকে নাড়াচাড়া করি, যেখানেই নাড়িয়ে নিই না কেন, এই জায়গাটাতে যেরকম ছিল ওই জায়গাটাকে আমি এখান থেকে যেদিকে নিই এই জায়গাটা থেকে ওই জায়গাটা পর্যন্ত অতটুকুই যাবে। আমি কি বলছি সব, আচ্ছা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন এই ছবিটাতে ক্লিক করে ধরে উপরে নেবেন। ওপস, এটা হচ্ছে কি, একটু জুম করে নিই, এই যে ক্লিক করে আমি আবার পিছনে যাচ্ছি। এরকম চেঞ্জ যখন হবে, কালো হবে, তখন কিন্তু ড্র্যাগ করলে দেখুন এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম না, যখন মাউস পয়েন্টারটা আপনার নর্মাল থাকবে এই জায়গাটায়, তখন এটা ড্র্যাগ করে উপরে নেবেন একবারে ফ্রেমের বাইরে, ঠিক আছে। ওকে, এই জায়গাটাতে এখন ম্যাজিকটা দেখুন, আমি কি ফ্রেমটা বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ম্যাজিক।
ঠিক আছে। তো এই কি ফ্রেমেতে আমি বলছিলাম যে ছবিটা এখানে থাকবে, এটা হচ্ছে কি ফ্রেম একটা। তারপর এখানে নেওয়ার পরে এটা জাস্ট উপরে নিয়ে গেলাম, তার মানে এটা বোঝাচ্ছে যে কি ফ্রেম এখান থেকে এখান পর্যন্ত উপরে নিতে হবে। আচ্ছা, আফটার এফেক্টস যাই বুঝুক, আমরা বুঝলেই হলো। তো অলরেডি কিন্তু আমরা একটা মানে সুপারম্যান বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এটা আনমার্ক করে দেখুন, ফ্লাই। আচ্ছা, র্যাম্প রিভিউ করে দেখি। র্যাম্প রিভিউ যারা চেনেন না আফটার এফেক্টসে, যারা নতুন, বেশিরভাগই হয়তো নতুন থাকবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। এটা নির্দিষ্ট একটা জায়গায় যতটুকু রাখবেন ততটুকু প্লে হবে। আচ্ছা, এখানে রাখছি। এখানে রাখার পরে এই যে বাটনটা, এটাতে ক্লিক করলে র্যাম্প রিভিউ হবে। দেখি। আচ্ছা, এটা এই মনে হচ্ছে যেন অনেক স্লোলি উপরে উঠলো। তো এই স্লোটাকে ফাস্ট করার জন্য জাস্ট কি ফ্রেমটুকু আগে নিয়ে আসবেন, যত আগে আনবেন তত বেশি ফাস্ট হবে। আবার দেখি, ঠিক আছে। আরেক ফ্রেম আগে নিয়ে আসি। ওকে, সুপারম্যান। আরও ফাস্ট করতে চাইলে আরেকটু কাছে নিয়ে আসবেন। বুম, হ্যাঁ, এবার ঠিক আছে। আবার দেখি। বাহ, আচ্ছা, তো এইখানে আরও কিছু কাজ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে, দেখুন এখানে যখন ও উপরে উঠতেছে, আছে মার্ক করা, এটা মনে হচ্ছে যে ফেক। এটা যখন আস্তে করে যখন উঠতেছে, যদি খালি চোখে কোনো জিনিসকে আপনি খুব দ্রুত চলতে দেখেন তাহলে সেটা একটা মোশন ব্লু রেড হয়, আবার ক্যামেরায়ও সেটা তেমনই হয়। তো এখানে হচ্ছে না, এই জন্য এটাকে একটু মোশন ব্লু রেড করতে হবে। মোশন ব্লু রেড করার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন, এনেবল মোশন ব্লু ফর অল লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফ্লাই যেটাতে আছে, এটা এই যে এই মোশন ব্লুরের বক্সটার নিচে এখানে ক্লিক করবেন। ওকে, এখন দেখুন এরকম ঝাপসা হবে মোশন ব্লুর। আর এই মোশন ব্লুটা যদি না থাকে তাহলে নিচে টগল সুইচ মোড, এটাতে ক্লিক করলে দেখুন থাকবে না মোশন ব্লুর, এটা আবার টগল করে দিলে আসবে। ওকে, এখন আমরা এটা ক্লোজ করে দিই। এখন দেখুন একটা ন্যাচারাল একটা এফেক্টের মতো তৈরি হয়েছে, দেখবেন। এখন আর বোঝা যাবে না। আচ্ছা, ওর হাতটা একটু বাঁকা ছিল, এই জন্য হয়তো বা হালকা একটু বোঝা যেতে পারে। তো আপনার ভিডিও করার সময় এটা খেয়াল রাখবেন যেন হাতটা সোজা থাকে, ঠিক আছে। আর আমি ট্রাইপডে করিনি ভিডিওটা, একটা ইটের উপরে ব্যালেন্স করে করেছিলাম, এই জন্য হালকা একটু মুভমেন্ট দেখা যাচ্ছে ক্যামেরার, যে শেক। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি কিন্তু ইফেক্ট তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ভিডিও। আচ্ছা, তো এখন একটু এই যে উঠতেছে, ওড়ার জন্য একটু শেক, ক্যামেরাটা কাঁপবে, এটা একটু নাটকীয় ভাব, ঠিক আছে। তো এখন ভিডিওটা কতটুকু লং হবে সেটা আপনাদের সেই পর্যন্ত নিতে হবে। ধরুন এখান থেকে এনে আমি রাখতে চাই এই পর্যন্ত, ঠিক আছে। তো এই টাইম ইন্ডিকেটরটা এখানে এনে রাখবো। এখানে এনে রাখার পরে অ্যান্ড প্রেস করব, তাহলে ওয়ার্ক এরিয়াটা কমে যাবে। এইবার এখানে রাইট বাটনে ক্লিক করে ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এই সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে প্রি কম্পোজ। ওকে, এটা হচ্ছে সবগুলো একসাথে একটা ফোল্ডারে নিয়ে রাখার কি। তো আমি এটার নাম দিচ্ছি সুপারম্যান। প্রি কম্পোজ করা হয়ে গেলে শুরুতে যে কাজটা করব, আমরা একটা ইফেক্ট দেব। ইফেক্টে ক্লিক করে স্টাইলাইজ, দেন মোশন টাইল, এই মোশন টাইল। ওকে, এইখানে আউটপুট ওয়াইড যেটা আছে এটা 150 করে নেবেন, 150। হাইটটাও 150। এবার হচ্ছে মিরর এজ, এখানে ঠিক চিহ্নটা দিয়ে নেবেন। এখন এই ভিডিওটাতে ক্লিক করে পি প্রেস করবেন, তাহলে এরকম পজিশন আসবে। তো এখানে মনে রাখবেন যে একেবারে শুরুতে পজিশনে একটা কি ফ্রেম দেবেন, এবার শেষে আরেকটা কি ফ্রেম। দ্বিতীয় কি ফ্রেমটা দেওয়ার জন্য এখানে বাম দিকে যে ডটটা আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, দুইটা। এখন এই দুইটা মার্ক করবেন, এভাবে ড্র্যাগ করে ধরে মার্ক করবেন। আচ্ছা, মার্ক করার পরে খুঁজবেন এখানে উইগলার কোথায় আছে, এই যে উইগলার। তো এটা যদি আপনার এখানে যদি না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করবেন, তারপরে নিচে দেখুন এখানে উইগলার, এই ঠিক চিহ্নটা দিয়ে নেবেন। ওকে, তো এখানে পুরোটাই আমরা এখন একটু শেক দেব। আচ্ছা, এখানে 3 আর এটা 8। ওকে, 8 দেওয়ার পরে যখন অ্যাপ্লাই ক্লিক করব তখন দেখুন এখানে অনেকগুলো কি ফ্রেম আসছে, এবং এটা একটু শেক এই যে এরকম ক্যামেরাটা কাঁপছে, ঠিক আছে। এটা বোঝা যাবে যে
আমরা ওইভাবে কিছু করিনি, জাস্ট হাতে ভিডিওটা করলাম যাতে একটু কাঁপে। ওকে, এটা হচ্ছে র্যাম প্রিভিউ, তাই স্লো। Wait to fly. ওকে, আচ্ছা, তো আমরা এইটা হচ্ছে পুরোটা ভিডিও কাঁপছে, আমরা একটা জায়গায় একটু বেশি কাঁপাবো, এটা হচ্ছে এই জায়গাটায়, এইখানে। তো এটা করার জন্য আবার পজিশন, এখানে একটা কি ফ্রেম দেবেন, আবার না তার আগে এটা করতে হবে, প্রি কম্পোজ করতে হবে। আবার এটা প্রি কম্পোজ, এখানে ক্লিক করবেন, মোবাইল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন। ওকে, এবার যেই জায়গাটুকুতে আবার কাঁপাবো, ধরেন এখানে, তো এখানে আবার পিতে ক্লিক করবেন, পজিশন, এখানে একটা কি ফ্রেম, আর যতদূর পর্যন্ত কাঁপবে উপরে ওঠার পরে এখানে আরেকটা কি ফ্রেম। ওকে, তো এখন আবার এখানে উইগলারটা একটু বাড়িয়ে দেবো আমরা, 14, এটা মার্ক করতে হবে, মার্ক করার পরে 14 আর 8, এবার অ্যাপ্লাই দিলাম। এখন এখানে একটু বেশি কাঁপবে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই। এই যে একটু বেশি কাঁপছে। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। যে ল্যান্ডিংটা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ল্যান্ডিংটা আমি দেখাচ্ছি না। যারা বুঝতে পেরেছেন তারা যদি নিজে করতে পারেন তাহলে ভালো, আর যদি না করতে পারেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, পরবর্তীটাতে দেখাবো কিভাবে ল্যান্ড করতে হয়। ওকে, তো এই ছিল টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, ভিডিওটা আপনারা যদি এক্সপোর্ট করতে চান তাহলে এক্সপোর্ট করাটা একটু ঝামেলার বিষয়। অ্যাডোবি আফটার এফেক্টসে এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাডেড টু রেন্ডার কিউ, এখানে ক্লিক করবেন, এখানে আসবে রেন্ডার কিউ, তারপরে রেন্ডারে দিয়ে দেবেন। ওকে, এটা যদি না বুঝেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, আরও রেন্ডারিংয়ের বিভিন্ন টিউটোরিয়াল আছে, এটাতে দিলেই রেন্ডার হবে। ওকে, তো এই হচ্ছে টিউটোরিয়াল। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমার ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। অনেক লম্বা হয়ে গেছে, সরি। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দেবেন, কেমন হলো মন্তব্যে জানাবেন, এবং আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা।